গুগল ক্রোম সবসময় আপডেট রাখতে হবে। আপডেট রাখার জন্য আমরা গুগল ক্রোমের এই 3 ডটে ক্লিক করব। এরপর আমরা সেটিংস এ চলে যাব। এখানে অ্যাবাউট গুগল ক্রোম এখানে ক্লিক করলেই গুগল ক্রোম অটোমেটিক আপডেট হয়ে যাবে। গুগল ক্রোম আপডেট থাকলে সহজেই সার্চ দেওয়ার ক্ষেত্রে আপনারা অনেক সুবিধা পাবেন। গুগল ক্রোমে কোনো ওয়েবসাইট সার্চ দিলে আমরা সেটা ইংরেজিতে দেখতে পাই। যেমন এনবিসি নিউজ একটি আমেরিকান ওয়েবসাইট, এটাতে আমরা এখন নিউজ দেখি। এটা মূলত ইংরেজি ওয়েবসাইট, তো এটাকে আমরা বাংলায় দেখতে পারি। এর জন্য আমরা প্রথমে এখানে ট্রান্সলেট নামে একটি অপশন আছে, এটি করলে বাংলা হবে, কিন্তু ট্রান্সলেটটি প্রথমে হাইড হয়ে থাকবে। এর জন্য আমরা প্রথমে সেটিংসে যাব, গুগল ক্রোমে সেটিংসে যাব। যাওয়ার পরে আমরা অ্যাক্সেসিবিলিটি যাব। অ্যাক্সেসিবিলিটি যাওয়ার পর এখানে লাইভ ক্যাপশন এটা অন না, এটা লাইভ ক্যাপশন অন করব। এরপর আমরা যদি এটাকে আরেকবার রিফ্রেশ দিই তাহলে এখানে আমরা ট্রান্সলেটে গেলে আমরা বাংলাতে দেখতে পাবো। এখন ট্রান্সলেট হাইড অবস্থান, এখন ট্রান্সলেটে ক্লিক করার পরে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে আমরা এটা ইংরেজি থেকে এটা বাংলায় করে দেবো। চয়েস অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা এটা বাংলায় করে দিলে ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে অটোমেটিক বাংলাতেই ট্রান্সলেট হয়ে যাবে। ওয়েবসাইটটা অটোমেটিক বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে। এভাবে আমরা অটোমেটিক ট্রান্সলেট অথবা ট্রান্সলেট ব্যবহার করে আমাদের নিজের ভাষায় সুবিধা মতো পড়তে পারি। এবং গুগল ক্রোমে অনেকগুলো ব্রাউজার একসাথে ওপেন থাকার কারণে গুগল ক্রোম ঠিক মতো কাজ করে না। এর জন্য আমরা গুগল ক্রোমের কিছু ভারী অনেক লোড নিয়ে অনেক রেজলিউশন সম্পর্কিত ব্রাউজারটি আমরা ওয়েবসাইটটি আমরা এখান থেকে টাস্ক ম্যানেজার ওপেন করে এটা আমরা এডিট করতে পারি। তো গুগল ক্রোম টাস্ক ম্যানেজার ওপেন করার জন্য আমরা মোড়ে যাব। মোড়ে যাওয়ার পরে টাস্ক ম্যানেজার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আমাদের গুগল ক্রোম ব্রাউজারে কোন ব্রাউজারটি সবচেয়ে বেশি জায়গা নিচ্ছে। এখানে সিপিইউ, নেটওয়ার্ক এগুলো সবই দেখা যাবে। তো এখানে ব্রাউজার আছে আলাদা, ট্যাব এন্ড এক্সটেনশন আছে। আমরা এখান থেকে এটা অল্টার, এখান থেকে আমাদের যে অতিরিক্ত বেশি প্রয়োজন, বেশি জায়গা থাকতে, যেমন এই যে এনবিসি নিউজটা এটা এখন চালু আছে এবং এটা জায়গা বেশি থাকছে, এর জন্য অনেক সময় কম্পিউটার স্লো হয়ে যেতে পারে। তো এটা সিলেক্ট করে ইন টাস্ক করলে অটোমেটিক এই ব্রাউজারটি কেটে যাবে। এরপর আমরা দেখাবো গুগল ক্রমে কোনো কিছু সার্চ দেওয়া কোনো ওয়েব ব্রাউজারে কোনো কিছু খুঁজে পেতে হলে, যেমন আমি ইরান সম্পর্কে কোনো নিউজ খুঁজে পেতে চাইলে এখানে সহজেই যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করি তাহলে ফাউন্ড নামে একটি অপশন ওপেন হবে। এখানে এখন আমরা যে ওয়ার্ডটি খুঁজতে চাচ্ছি সেটা আমরা সার্চ দেবো। যেমন এখানে আমি বাংলাতে লিখতে হবে, তো বাংলাতে চলে আসলে ইরান লিখে সার্চ দিলে এখানে ইরান শব্দ 30 বার আছে এবং এটা সব জায়গাতেই মার্ক হাইলাইট হয়ে গেছে। তো নির্দিষ্ট কোনো ওয়ার্ড খোঁজার ক্ষেত্রে আমরা কন্ট্রোল এফ ব্যবহার করতে পারি ওই ব্রাউজারে। গুগল ক্রোমের আরো একটি সুন্দর সুন্দর অপশন আছে যেটা আমরা লেন্সের মাধ্যমে সার্চ দিয়ে করতে পারি। যেমন এখানে 3 ডটে ক্লিক করার পরে আমরা সার্চ ট্যাব উইথ গুগল লেন্স এটা ক্লিক করলে আমরা গুগল লেন্সের মাধ্যমে সার্চ করতে পারি। যেমন এটাকে যদি আমরা গুগল লেন্সের মাধ্যমে সার্চ করি তো দেখা যাক কি দেখায়। এই ছবিটাকে সার্চ দেওয়ার ফলশ্রুতিতে গুগলের লেন্সের মাধ্যমে এই ছবিটা যেখানে যেখানে যে ওয়েবসাইটে আছে সেখানে একটা পাশে সে ওয়েবসাইটটা দেখাবে। তো আমরা এটার উপরে ক্লিক করে আবার ওটা ভালো মতো পড়তে পারি অথবা ওই সাইট ভিজিট করতে পারি। এখানে 3 ডটে ক্লিক করলে ওপেন নিউ ট্যাব গেলে ওই সাইটটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। পরে দেখাবো গুগল লেন্সের শর্টকাট কাস্টমাইজ ফ্রম, মানে গুগল ক্রোমের থিম চেঞ্জ করা এবং গুগল ক্রোমের মোড, বিভিন্ন ডার্ক মোড, তারপর বিভিন্ন মোড আছে, লাইট মোড। তো আমরা গুগল ক্রোমের নিচের দিকে কাস্টমাইজ ফ্রম নামে একটি অপশন দেখতে পাবো। এখানে ক্লিক করার পরে আমরা বিভিন্ন মোড পাবো, ডার্ক মোড, লাইট মোড, ডিভাইস মোড। তো আমাদের যেটা পছন্দ হয় সেটা নেবো। এখানে আরো অনেকগুলো
মুডের অপশন দেওয়া আছে, এটা আমরা সিলেক্ট করতে পারি। এরপরে আছে থিমের কালার চেঞ্জ করা। যদি আমরা এই গুগল ক্রোমে থিমের কালার চেঞ্জ করতে চাই, তো এখান থেকে আমাদের যেটা পছন্দ হয় সেটা ক্লিক করে দেবো। তাহলে অটোমেটিকই আমাদের গুগল ক্রোমের থিমের কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমি চেঞ্জ করলাম না, আমি ডিফল্টটাই রাখলাম। এখন গুগল ক্রোমের আরো একটি গুরুত্বপূর্ণ ফিচার আছে। আপনি যদি কোনো একটি নিউজ, এই নিউজ পেপারের ভিতর থেকে কোনো একটি নিউজ, শুধু ওই নিউজটি আপনার কোনো বন্ধুকে শেয়ার করতে চাচ্ছেন, তাহলে সেটি সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করবেন। শুধু যতটুকু নিউজ শেয়ার করতে চাচ্ছেন ততটুকুই সিলেক্ট করবেন। এতটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এরপরে রাইট বাটন ক্লিক করলে আপনি দেখতে পাবেন কপি লিঙ্ক টু হাইলাইট। আপনি দেখতে পাবেন কপি লিঙ্ক টু হাইলাইট। তার মানে আপনার শুধু এই নিউজটাই এই নিউজটার লিঙ্কটাই কপি হয়েছে। এখন এই নিউজটা আপনি আপনার কোনো বন্ধুকে শেয়ার করলে শুধু ওই নিউজটুকুই দেখতে পাবে। যেমন আমি নতুন ব্রাউজারে নতুন ট্যাবে ওই কপি লিঙ্কটা পেস্ট করলাম, এন্টার দিলাম, শুধু ওই নিউজটাই সুন্দর মতো আমার সামনে চলে এসেছে। দেখুন এই লিঙ্কটা, এই নিউজটা, অন্য কোনো নিউজ ঠিক মতো আসছে না। যেমন আমি যদি এই লিঙ্কটা কপি করি, কপি লিঙ্ক টু হাইলাইট করি, তো সেক্ষেত্রে শুধু ওই নিউজটাকে আমার পরবর্তীতে আমার সামনে আসবে, তাকে পেস্ট করা হবে। গুগল ক্রোমের আরো আপডেট পেতে এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং লাইক ও কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।